বাঁশখালীর প্রতিটি ইউনিয়নের নামের পেছনে লুকিয়ে আছে চমকপ্রদ ইতিহাস, লোককথা, কিংবদন্তি ও সময়ের সাক্ষ্য। আজকের এই ভিডিওতে আমরা জানব বাঁশখালীর 15টি ইউনিয়নের নামকরণের ইতিহাস, কিভাবে নামগুলো এলো, কি গল্প লুকিয়ে আছে এর পেছনে এবং কোন ঐতিহ্য বহন করছে আমাদের প্রিয় জনপদ বাঁশখালী। চলুন ইতিহাসের পাতা উল্টে জেনে নেওয়া যাক বাঁশখালীর ইউনিয়নগুলোর নামকরণের অজানা কাহিনী। ১. পুকুরিয়া। প্রাচীনকালে এই এলাকায় বড় বড় পুকুর খননের প্রচলন ছিল। পুকুর এবং আরবি শব্দ রিয়া থেকে এর নামকরণ হয়েছে পুকুরিয়া, অর্থাৎ যে জনপদ তার বিশাল পুকুরগুলোর জন্য গর্বিত। ২. সাধনপুর। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি গ্রাম সাধনপুর। ওই এলাকার কিছু বৈশ্য এ এলাকায় এসে বসতি স্থাপন করে। নামানুসারে এ এলাকার নাম সাধনপুর রাখা হয়। ৩. বাহারছড়া। আরবি শব্দ বাহার অর্থ সাগর এবং ফার্সি শব্দ ছড়া অর্থ ঝরনা বা নালা। সমুদ্র উপকূলীয় এই অঞ্চলের মনোমুগ্ধকর পরিবেশের কারণেই এর নাম হয়েছে বাহারছড়া। ৪. খানখানাবাদ। মুসলিম শাসনামলে চট্টগ্রামের গভর্নর নবাব খানে খান এখানে সেনা চৌকি স্থাপন করেন। তার নামানুসারেই এ এলাকার নাম হয় খানখানাবাদ। ৫. কালীপুর। হিন্দু ধর্মাবলম্বীদের দেবী কালী এবং পুর বা আবাসস্থল থেকে এই নামের উৎপত্তি। জনশ্রুতি আছে এখানে একদা পানিতে ভেসে আসা একটি কালীমূর্তি স্থাপন করা হয়েছিল, সেখান থেকেই এলাকাটি কালীপুর নামে পরিচিত হয়। ৬. বইলছড়ি। বইল অর্থ গরুর পাল আর ছড়ি মানে লাঠি। একসময় উপজাতীয়রা গরুর পাল নিয়ে বাজারে আসত, তাই ওই এলাকার নাম হয় বইলছড়ি। ৭. সরল। ১৭২১ সালে মর্তুদ শাহ ও হাসান শাহ এখানে বসতি স্থাপন করেন। পরবর্তীতে হজরত শাহ আমানত রহমতুল্লাহি আলাইহের সান্নিধ্যে তারা সহজ সরল স্বভাবের পরিচয় দেন। সেই গুণের প্রতি সম্মান জানিয়ে এলাকার নাম হয় সরল। ৮. জলদি। প্রাচীনকালে এই এলাকাটিতে সমুদ্র উপকূলীয় একটি বিরাট হ্রদ ছিল। অষ্টম শতাব্দীতে আরব পারস্য বণিকেরা ব্যবসা বাণিজ্যে এই এলাকায় সওদা করতে আসত। তারা উপকূলে মিঠা পানির সন্ধানে একটি জলদিঘি আবিষ্কার করেন। এই জলদিঘি থেকে জলদি নামকরণ করা হয়। ৯. গন্ডামারা। প্রতাপশালী জমিদার মামুন আলী মাতব্বরের শাসনামলে বন্য গন্ডার ফসলের ব্যাপক ক্ষতি করত। তার নির্দেশে খনন করা পরিখায় পড়ে 4টি গন্ডার মারা যায়। সেই ঐতিহাসিক ঘটনা থেকেই এলাকার নাম হয় গন্ডামারা। ১০. চাম্বল। ভারতের রাজস্থানের ঐতিহাসিক চম্বল থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে মীর ওমেদ আলী খান এখানে আসেন। তিনি প্রায় ৭০টি ভিন্ন গোত্র বা জাতের মানুষকে নিয়ে একটি শক্তিশালী বসতি ও জমিদারি গড়ে তোলেন এবং নিজ জন্মভূমির স্মরণে এর নাম দেন চাম্বল। ১১. শিলকূপ। শিল অর্থ পাথর আর কূপ মানে জলাধার। এলাকায় পানি সংরক্ষণের জন্য শত শত পাথরের কুয়া ছিল। এসব পাথর ছিল বেশ মনোরম। ওই শিল বেষ্টিত কুয়ার নামে এলাকার নাম শিলকূপে নামকরণ করা হয়। ১২. শেখের খিল। শেখ ফরাসি শব্দ, শেখ সম্মানিত ব্যক্তি, খিল মানে অনাবাদী জমি। ১০ম শতাব্দীতে একজন শেখ ধর্মপ্রচারের উদ্দেশ্যে এখানে বসতি স্থাপন করেন। তাদের প্রধান পেশা ছিল কৃষিকাজ। জনবলের অভাবে বেশিরভাগ জমি অনাবাদ থাকত, তাই এ এলাকার নাম শেখের খিল রাখা হয়। ১৩. পুইছড়ি। ১৮ শতকে একদম নৌসেনা বর্তমান পুইছড়ি ছড়া খাল বেয়ে লাঠি বা ছড়ি সংগ্রহ করার জন্য উজানে যায়। 2টি ছড়ি খালের পানির স্রোতে ভেসে যায়। এ 2টি ছড়ির স্মৃতি থেকে পূর্ব ছড়ি পরবর্তীতে পুইছড়িতে রূপান্তরিত হয়। ১৪. ছনুয়া। ছন অর্থ খড়, ওয়া ফার্সি শব্দ অর্থ খাড়া, দণ্ডায়মান। অষ্টাদশ শতাব্দীর কোনো এক সময়ে একদল ব্যবসায়ী উপকূলীয় এ এলাকায় বসতি স্থাপন করেন। তারা তাদের আত্মীয় স্বজনকে পরিচয় দিতে গিয়ে ছুন ওয়া শব্দ ব্যবহার করেছেন, সেই থেকে ছনুয়া উৎপত্তি হয়। ১৫. কাথারিয়া। চান্দ ভূঁইয়া নামে এক লেখক এখানে বসতি স্থাপন করেন। তিনি আরবি ও ফার্সিতে দক্ষ ছিলেন। তার পরিচয় থেকেই নাম হয় কাথারিয়া। পরিশেষে একটি জনপদের নাম শুধু পরিচয় নয়, এটি তার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত দলিল। বাঁশখালীর প্রতিটি নামের পেছনে লুকিয়ে আছে শত বছরের স্মৃতি। বাঁশখালীর ইতিহাস ও অজানা গল্প জানতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।